প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তোমরা নিশ্চয়ই জানো যে মাধ্যমিকের আর কয়েকটা দিন বাকি, তারপরেই কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলছে। তো সে কারণেই আমি প্রশ্ন বিচিত্রার যে বিভিন্ন প্রশ্নগুলো আছে সেগুলো খুব দ্রুত সলভ করার চেষ্টা করছি। তোমরা কিন্তু অবশ্যই এই গণিতগুলো দেখে যাবে এবং খুব সুন্দরভাবে পরীক্ষার খাতায় করার চেষ্টা করবে। তোমরা সকলেই জানো যে মাধ্যমিকের সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিচিত্রা অর্থাৎ রায় অ্যান্ড মার্টিনের যে গণিতগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও তোমাদের যে বইটা আছে সেটাও কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। সে কারণেই বলছি তোমরা প্রথমে তোমাদের গণিত বইটা কমপ্লিট করবে, তারপর কিন্তু এই অঙ্কগুলো করবে। ওকে, তো আজকে কথা না বাড়িয়ে শুরু করছি। তবে শুরু করার আগে বিশেষ অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি তোমরা নতুন দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি অবশ্যই তোমাদের অসংখ্য গণিত সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো যা হোক, আজকে যে গণিতটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুটির উচ্চতার √5 গুণ হলে শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত কত। প্রথমেই তোমাদের ভেবে নিতে হবে যে শঙ্কুটা দেখতে কীরকম। তোমরা নিশ্চয়ই জানো শঙ্কুর আকৃতি হচ্ছে এরকম। এবার এই যে সোজাসুজি উচ্চতা সেটা হচ্ছে উচ্চতা বলা হয়, এবং এই যে একটু বাঁকা উচ্চতা সেটাকে বলা হয় তির্যক উচ্চতা। তো এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, এটাকে এইচ দ্বারা, আর এখানে তোমরা যে দেখতে পাচ্ছ এটা আর। তো এখানে যেটা বলা আছে যে শঙ্কুটির তির্যক উচ্চতা শঙ্কুটির উচ্চতার √5 গুণ। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী লিখতে পারি এল ইকুয়াল এইচ √5। বুঝলে? তো এল বলতে আমরা কি বুঝি? এল বলতে বুঝি √এইচ² প্লাস আর²। তারপর এখানে তোমরা এইচ√5 লিখবে। কেমন? এবার তোমরা একটা কাজ করবে, এটাকে উভয় পাশে বর্গ করে নেবে। কেমন? তাহলে এখানে তোমরা লিখবে যে √এইচ² প্লাস আর² তার উপর হোল² ইকুয়াল এইচ√5 এখানে তোমরা লিখবে সাইড নোটিফিকেশনে উভয় পাশে বর্গ করি, উভয় পাশে বা পার্শ্বে বর্গ করি। কেমন? বর্গ করি। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটাকে যদি বর্গ করো তাহলে কি হয়ে যাবে? রুটটা উঠে যাবে। তাহলে এখানে কি হবে যে এইচ² প্লাস আর² ইকুয়াল এখানে কি হচ্ছে এইচ²। এবার √5 অর্থাৎ এখানে স্কোয়ার হলে শুধু 5 আসবে। এবার তোমরা এখানে নিশ্চয়ই বুঝতে পারছো যে আর² ইকুয়াল এখানে কত হবে? 5টা সামনে নিয়ে আসো, 5h²। এবার এই এইচ² ডান পক্ষে নিয়ে যাও, তাহলে -h² হয়ে গেল। তারপর তোমরা কি করবে? আর² লিখবে, মাইনাস করলে কি হবে? 4h²। এবার এখানে যেটা চেয়েছে সেটা হচ্ছে শঙ্কুটির উচ্চতা এবং কি চেয়েছে যে তার ব্যাসার্ধের অনুপাত। তাহলে তোমাকে এটা এই বাম পক্ষে নিয়ে আসতে হবে, এটা ডান পক্ষে নিয়ে আসতে হবে। 4h² ইকুয়াল আর², বা এইটাকে তুমি টোটালি নিচে নিয়ে আসো, 4h² বাই আর² ইকুয়াল 1/1 লেখা যায়। তাহলে এই চারটাকে তুমি এই নিচে নিয়ে আসো, আর এখানে এক উপরেই যাবে। তাহলে সেই হিসাবে করো, h² বাই আর² ইকুয়াল 1/4। ঠিক একইভাবে তোমরা এখানে কি করবে? বা লিখবে, লেখার পর তোমরা স্কোয়ারটাকে তুলে দেবে। ঠিক আছে, আমি স্টেপ জাম্প করে দিলাম। তাহলে 1/2। তাহলে তোমরা এখানে h/r যদি লেখো তাহলে পাবে 1:2। তাহলে মোটামুটি বিষয়টা বুঝতে পেরেছো। অবশ্যই আমরা এর পরবর্তী যে অঙ্কটা সেটা করে নেব।
এখন তোমরা যে গণিতটি দেখতে পাচ্ছ, খুবই অসাধারণ একটা গণিত দিয়েছে। তোমরা দেখো এখানে বলা আছে যে i ইকুয়াল 1 সামেশন টু 20 এক্স আই মাইনাস 4 ইকুয়াল 10 হলে এক্স বারের মান কত। তো আমি এই গণিতটি করার আগে তোমাদের একটা বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এই বিষয়টা সম্পর্কে অনেকেই অবগত নন, সেটা হচ্ছে যে কোনটাকে কি বলা হয়। i ইকুয়াল 1 সামেশন টু 20, এবার এটাকে বলা হয় লোয়ার লিমিট। এটার নাম কি? লোয়ার লিমিট। লোয়ার লিমিট, ওকে। এবার এটাকে বলা হবে আপার লিমিট। এটার নাম হচ্ছে আপার লিমিট। আপার লিমিট। এবার এখান থেকে শুরু হয়, অর্থাৎ গণনাটা এখান থেকে শুরু হয়, তাই এটাকে তোমরা স্টার্ট বলতে পারো। আর এটা দিয়ে শেষ হবে, তাই এটাকে তোমরা কি বলতে পারো? ইন্ড বলতে পারো। ইএনডি, বুঝলে? সুতরাং স্টার্ট, ইন্ড, লোয়ার লিমিট, আপার লিমিট, এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। সুতরাং আমরা এই বিষয়ের যে গণিত আছে সেটা করার চেষ্টা করি। দেখো যে এখানে বলা রয়েছে যে i ইকুয়াল 1 সামেশন টু 20 অফ এক্স আই মাইনাস 4 ইকুয়াল 10। বোঝা গেল? তোমরা কি করবে, এখানে এই যে টোটাল অংশটা, এটা দিয়ে এটাকে একবার গুণ করবে, তারপর এটা দিয়ে আবার এটাকে একবার গুণ করবে। ঠিক আছে? যদি কেউ বলতে পারো তো ভালো, না বলতে পারলে এভাবেই করবে, আমি যেভাবে করিয়ে দিচ্ছি। তাহলে এখানে তোমরা কি লিখবে? অর অথবা বা, যেটা খুশি লিখলে। লেখার পর কি লিখবে? i ইকুয়াল 1 সামেশন টু 20 এক্স আই মাইনাস, তারপর কি হবে? i ইকুয়াল 1 সামেশন টু 20 ইন্টু 4 ইকুয়াল কত? 10। ঠিক আছে? তো এই জায়গায় তোমাদের বুঝতে হবে, যেহেতু আমরা ইতিমধ্যেই একটা নাম্বার পেয়েছি 10, তাই এখানে আমরা ধীরে ধীরে এক্স বারের মান কিভাবে বের করব সেটাই দেখো। তো এখানে যা আছে সেটাই লেখো, যে i ইকুয়াল 1 সামেশন টু 20 এক্স আই মাইনাস, এখানে i ইকুয়াল 1 দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করো, i ইকুয়াল 1, তাহলে এখানে কত হবে? 20কে 1 দিয়ে গুণ করলে 20 হবে। তাহলে এখানে তোমরা 20 একে 20, সামেশনের টোটালটা কি হবে? ক্যাপিটাল সিগমা, অর্থাৎ এখানে টোটালটা হবে 20 ইন্টু 4 ইকুয়াল 10। তারপর এখানে যা আছে তোমরা তাই লিখবে, i ইকুয়াল 1 সামেশন টু 20 এক্স আই মাইনাস কত হবে? 4 20 80 ইকুয়াল 10। ঠিক একইভাবে তোমরা এখানে কি করবে? i ইকুয়াল 1 সামেশন টু 20 ইকুয়াল 10, এটাকে ডান পক্ষে নিয়ে গেলে প্লাস 80 হয়ে যাবে, বা তাহলে i ইকুয়াল 1 সামেশন টু 20 ইকুয়াল হচ্ছে 90। এবার তোমরা কি করবে? এক্স বারের তো মান পেলে না, তাহলে কি হবে? হ্যাঁ, এক্স বারের একটা যে সূত্র আছে সেটি হচ্ছে, তোমরা দেখে নাও, এক্স বারের সূত্রটা কি? এক্স বারের সূত্র, এক্স বার ইকুয়াল i ইকুয়াল 1 সামেশন টু, এখানে যেটা দেওয়া আছে 20, সেটা লিখবে বাই, এখানে 20 লিখবে। কোনটা লিখবে? এই যে আপার লিমিট যেটা আছে সেটাকে দিয়ে ভাগ করতে হবে। সেটাকে দিয়ে যদি তোমরা ভাগ করো তাহলেই কিন্তু তোমরা কি পাবে? এর এক্স বারটা পেয়ে যাবে। কেমন? তাহলে তোমরা দেখো এখানে এইটার অর্থ কি? এটার অর্থ তোমরা এখানেই পেয়ে যাবে, অর্থাৎ এটার মান হচ্ছে 90। তাহলে তোমরা উপরে 90 লিখে দাও, তারপর নিচে 20 আছে 20 দাও।
ইকুয়াল হবে 9/2। এটাই হচ্ছে অ্যান্সার। কেমন? যদি কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে আরেকবার তোমরা ভিডিওটাকে স্কিপ করে প্রথম থেকে দেখে নেবে। কেমন? এবার আমরা পরের অঙ্কে আসব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে অঙ্কটি, সেটি হচ্ছে একটি মোবাইলের দাম 10,000 টাকা। মোবাইলের অপচয়ের হার 30% হলে 3 বছর পর মোবাইলটির দাম কত হবে? তোমরা সকলেই জানো যে সমাহার হ্রাসের যে সূত্রটি সেটি কি? সেটি হচ্ছে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তো এই সূত্রানুসারে কিন্তু আমরা এই গণিতটি করব। সুতরাং তোমরা এখানে শুধুমাত্র কি লিখবে, যেহেতু শর্ট কোশ্চেন তাই তোমরা একবারই লিখতে পারো 10,000 টাকা পিতে প্রিন্সিপাল ইন্টু 1 মাইনাস আর পার্সেন্ট বলতে কি বুঝি, 30/100 লিখতে পারো, এবং বছর এন হচ্ছে 3। এটাই হচ্ছে এর মূল বিষয়। তাহলে তোমরা এখন কি করবে, এখানে সমান সমান দেবে, 10,000 লিখবে, তারপর এখানে তোমরা শর্ট করে নিতে পারো। তাহলে 1 বিয়োগ 3/10 টু দি পাওয়ার, এখানে কিউব হবে অর্থাৎ 3 হবে। তারপর এখানে একই পদ্ধতিতে তোমরা 10 একে 10, 10-এর থেকে 3 বাদ গেলে 7/10 হবে, তার উপর কিউব, এত টাকা। তাহলে 10,000 গুণন, এটাকে 3 বার গুণ অবস্থায় লেখো, 7/10, 7/10, তারপর তোমরা লিখবে 7/10, এত টাকা। এবার তোমরা এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও। তারপর তোমরা কি করবে বলো তো, 7, 7, 7 গুণ করবে। তাহলে তোমরা পাবে 7, 7, 7 গুণ করলে 343, 343, তার সঙ্গে একটা শূন্য যোগ করে দেবে অর্থাৎ 10 দিয়ে গুণ দেবে, তাহলে এত টাকা। এটাই হবে অ্যান্সার। তাহলে তোমরা লিখবে নির্ণেয় মোবাইলটির দাম হবে, নির্ণেয় মোবাইলটির দাম হবে 3,430 টাকা। ঠিক আছে, এটি হবে অ্যান্সার। কেমন? তাহলে আশা করি বোঝাতে পেরেছি। এর পরের গণিতটি আমরা করব। তোমরা এখানে যে গণিতটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে যে x টু দি পাওয়ার 8 প্লাস 2x টু দি পাওয়ার 4 প্লাস সি ইকুয়াল 0 সমীকরণটি ড্যাশের সাপেক্ষে দ্বিঘাত। তো এটা একেবারে খুবই ইজি অঙ্ক। তোমরা কি করবে বলো তো, x টু দি পাওয়ার 8 লিখলে, তারপর 2x টু দি পাওয়ার 4 প্লাস সি ইকুয়াল 0 লিখলে, তারপর তোমরা এখানে কি করবে, এটাকে কিভাবে লেখা যায় বলো তো, x টু দি পাওয়ার 4 তার উপরে স্কোয়ার লেখা যায়। ঠিক একইভাবে 2x4, তারপর এখানে 1 লেখা যায়, প্লাস সি ইকুয়াল 0। তোমরা এখানে দেখো x এর উপর 4 অর্থাৎ x টু দি পাওয়ার 4, এখানে x টু দি পাওয়ার 4 যদি কমন নেওয়া হয় তাহলে মনে করো এখানে x স্কোয়ার থাকলো আর এখানে শুধু x পড়ে থাকলো। মোট কথা এখানে x টু দি পাওয়ার 4 এর সাপেক্ষেই কিন্তু দ্বিঘাত হবে। তাহলে তোমরা লিখতে পারো নির্ণেয় x টু দি পাওয়ার 4 এর সাপেক্ষে সমীকরণটি দ্বিঘাত হবে, দ্বিঘাত হবে। ঠিক আছে, তোমরা এখানে শূন্যস্থানটা পূরণ করে দেবে।